হাউস অফ হ্যান্ডউইভস আমরা স্টার্ট করেছিলাম এই জার্নিটা টু সেলিব্রেট দ্য হ্যান্ড ওভেন ট্রেডিশন অফ দ্য হ্যান্ড ওভেন শাড়িজ, যেটা আমাদের ইন্ডিয়াতে ভীষণভাবে রিচ আমাদের কাছে আছে, মানে রিচ ট্রেডিশন অফ হ্যান্ড ওভেন শাড়িজ আমাদের রয়েছে। কিন্তু অফেন এই ভিভার্সরা যারা অজস্র পরিশ্রম করে আমাদের এই শাড়িটাকে বানিয়ে তুলছে, তারা তাদের ঠিকমতো পারিশ্রমিক পায় না, বা তাদের এই যে আর্ট, সেই আর্টটাকে ঠিকমতো প্রমোট করা হয় না। ইন্ডিয়া যে এত কালচারালি রিচ, তাদের যে এত রিচ ট্রেডিশনাল রুটস আছে when it comes to হ্যান্ড woven থিংস, এইটাকে তুলে ধরা। আর দ্বিতীয়ত প্রতিটা উমেন অফ ডিফারেন্ট প্রফেশনস, মানে প্রতিটা ফিল্ডে যেসব মহিলারা ইম্প্যাক্ট ক্রিয়েট করছেন, কারণ প্রত্যেকটা ফিল্ডে আমার মনে হয় মেয়েরা যেভাবে কন্ট্রিবিউট করছেন, যেভাবে তারা ফিউচারকে বা নেক্সট জেনারেশনকে শেপ করছেন, অ্যান্ড বেসিক্যালি দোজ উমেন হু ডেয়ার্স টু স্ট্যান্ড আউট, যাদের নিজস্বতা আছে, যাদের নিজস্ব একটা বক্তব্য আছে, যাদের নিজস্ব একটা ভয়েস আছে, সেই সমস্ত মহিলাদের সেলিব্রেট করা। কারণ তারা যখন এই HOH শাড়িটা পরবে, তারা তখন শুধুমাত্র একটা শাড়ি পরবে না, তারা তাদের স্টোরিটাও সেই শাড়ির মাধ্যমে অডিয়েন্সকে বোঝাবে। কারণ দ্য শাড়ি will create an identity of the woman who is wearing an HOH sari. So HOH celebrates all those hands who are behind this fabric, as well as HOH saris will speak for the woman who dares to stand out in the society. Thank you. আপাতত না, আমার মনে হয় ভারতবর্ষের নিজস্ব কিছু কালচার এতটা এখনো এক্সপ্লোর করা আমাদের বাকি আছে। আমরা চেষ্টা করব যতটা ভারতের ট্রেডিশনকেই তুলে ধরা যায় আমাদের কাজের মাধ্যমে। সবটাই হ্যান্ড। আজকে যদি আপনারা দেখেন, আজকে যে ফার্স্ট কালেকশনটা, সেটা সমস্তটাই ওয়েস্ট বেঙ্গলে তৈরি তসরের, আর পিওর তসর। আমাদের যারা শাড়ি তৈরি করেছেন, আমরা খুব স্মল ব্যাচেসে শাড়ি বানাই। কারণ একটা কথা বলি, হ্যান্ডমেড জিনিস বা কোনো হ্যান্ড উইভেন শাড়ি মাস প্রোডাকশন করা সম্ভব নয়। যদি কেউ বলে যে মাসে প্রডিউস করছে, ইটস আ পিওর হ্যান্ড উইভেন থিং, না। আমাদের মধ্যে যারা এই ফার্স্ট কালেকশনটা তৈরি করেছেন, এমন দুজন ভিভার আমাদের মধ্যে রয়েছেন, যারা যদি আপনাদেরকে দেখবেন, প্রসেসটা যখন ডিসক্রাইব করবে, আপনারা বুঝবেন যে একটা শাড়ি তৈরি হতে মিনিমাম 20 থেকে 25 দিন সময় লাগে। তাহলে সেটা কি করে একটা মাস প্রোডাক্ট হতে পারে? সো পিওর হ্যান্ড উইভেন শাড়িকে সেলিব্রেট করা, তাদের এফার্টসগুলোকে সেলিব্রেট করা। আর আমার অডিয়েন্সকে যেটা আমি অফার করব, সেটা ভীষণ এক্সক্লুসিভ হবে, স্মল ব্যাচেসে হবে। কারণ আমরা এথিক্যালি প্রসেস করব, আমরা সাস্টেনেবিলিটির দিকে এগিয়ে যাব। আমরা ফাস্ট ফ্যাশন যে একটা মুভমেন্ট চলেছে, যে আজকে একটা শাড়ি পরলাম, আবার 1 মাস পর সেই শাড়িটা পরলাম, আবার একটা নতুন কিনে নিলাম, বিকজ ইট ইজ অ্যাক্সেসেবল, খুব কম দামে এটা অ্যাক্সেসেবল, সেইটা করব না। আমরা খুব স্মল ব্যাচেসে বানাবো, একটু প্রাইস রেঞ্জটা হাই হবে। কারণ কখনোই একটা পিওর জিনিস, একটা ভালো জিনিস, এটা হাতে বোনা, একটা তাঁতির যেটা হাতে বুনছে এতদিন ধরে, সেটা কিছুতেই একটা কম দামে আমরা দিতে পারবো না। ফার্স্ট কালেকশনটা আমাদের নেওয়া হয়েছে ফ্রম মুর্শিদাবাদ অ্যান্ড বীরভূমের বাসওয়া গ্রাম থেকে আমাদের নেওয়া হয়েছে, আর কিছু মুর্শিদাবাদ থেকেও নেওয়া হয়েছে। মুর্শিদাবাদ। আজকের ফার্স্ট কালেকশনের মধ্যে আমরা কিছুটা ব্লক প্রিন্ট আর কিছুটা হ্যান্ড প্রিন্টেড শাড়ি মিক্সচার আছে। যেহেতু এগুলো পুরো পিওর তাছাড়া সবটাই হ্যান্ড ওয়ার্কের মধ্যে করা, আমাদের মোস্ট অফ দ্য শাড়ি উইল স্টার্ট ফ্রম 11,999। যেগুলো হাতে পেন্ট করা, সেটা যেহেতু আরও সময় সাপেক্ষ একটা ব্যাপার, তাই জন্য ওগুলোর প্রাইস রেঞ্জটা স্টার্টস ফ্রম 12,999। কাস্টমাইজ ব্যাপারটা এসে আছে, তো আপনারা কোনটা বেশি করছে, যে আপনাদের যেটা ক্রিয়েশন সেটাই বেশি ডিমান্ড, নাকি কাস্টমাইজ? না, আমি সবসময় বিশ্বাস করি ভিভাররা যেটা বানাচ্ছে সেটা একবার আমার কাস্টমারদেরকে অফার করে দেখি, কারণ তাদের মতো ভালো ক্রিয়েশন আমার মনে হয় না করা যায় বলে। সো আমরা সবসময় ভিভার্সদের ডিজাইনকে প্রায়োরিটাইজ করব, অ্যান্ড আমি আশা করি আমার কাস্টমাররা সেটা ভালোবাসবেন। একটা কথা জিজ্ঞেস করা, সেটা হচ্ছে যে পাওয়ারলুম যেভাবে প্রভাব বিস্তার করছে, সেই জায়গায় দাঁড়িয়ে হ্যান্ডলুমকে নিয়ে আপনারা তো ভাবছেন, মূলত সেই সার্ভার যে পলিসি, সেটা কিভাবে ট্যাকেল করছেন? ভেরি টাফ এটা।
টাফ বলবো না, যারা আমরা যখন এই নেমেছি রিসার্চ যখন করেছি, জানেন তো যারা শাড়ি কনজর্স, যারা শাড়ি বোঝে তারা কিন্তু ভ্যালিউটা বোঝে। আর এমন অনেক কাস্টমার আছেন যারা মানে হ্যান্ড ওভেন শাড়ি বা হ্যান্ডলুম শাড়ির স্পেশালিটিটা বা মানে ভ্যালিউটা বোঝেন। আমরা শুধুমাত্র সেই কাস্টমারদেরকে নিয়েই কাজ করব ম্যাম স্যার, আমাদের মাস প্রোডাকশন হবে না, আমরা সবাইকে কেটার করতে পারবো না, কারণ যারা ইজি টু অ্যাক্সেস শাড়ি যে বিশ্বাসী, সেই শাড়ির দলে কিন্তু HOH পড়ে না। না, বাদ দিচ্ছি না। আমরা নেক্সট আমাদের বললাম স্মল ব্যাচেস, তো কালেকশন আমরা ফার্স্ট কালেকশন সূত্রাঙ্গানা লঞ্চ করলাম আজকের কালেকশনে শুধু তসর নিয়ে কাজ হলো, এরকম প্রতিটা স্টেট অফ ইন্ডিয়াতে এক একটা করে কালেকশন আসবে। এটা তাসার সিল্ক। থ্যাংক ইউ।